ভাইয়া, আমার বয়ফ্রেন্ড আমার বাসায় আছে, আর সে জানে না যে আমার স্বামী আমার সাথে আমার বাসায় যাচ্ছে। এখন তো আমরা বাসায় গেলে আমার হাজবেন্ড আমার বয়ফ্রেন্ডকে দেখে ফেলবে। আপনি আমাদেরকে একটু সাহায্য করুন, আমার বয়ফ্রেন্ডকে আমার বাসা থেকে বের করে দিন প্লিজ। কিন্তু ম্যাডাম, আমি তো টাকা ছাড়া কোনো কাজ করি না। ভাইয়া, আমি এটার জন্য আপনাকে পুরো 1000 টাকা দিচ্ছি, এই নিন প্লিজ ভাইয়া। এই যে আমার বাড়ির চাবি, ঠিকানা। ঠিক আছে। আরে দাঁড়ান স্যার, এটা আপনি কি করছেন? কেন, কি হয়েছে? স্যার, আপনি জানেন না কিছুক্ষণ আগে সামনে একটা বড় ঝামেলা হয়েছিল? আরে কিছুক্ষণ আগে ঝামেলা হয়েছিল তো কি হয়েছে? আসলে স্যার, যারা ঝামেলা করেছিল তারা অনেক ডেঞ্জারাস। ওরা এখনো ওখানেই আছে, আর যে কোনো সময় যে কোনো ঝামেলা করে দিতে পারে। তুমি এখন কি বলতে চাচ্ছ? স্যার, আপনি এদিক দিয়ে যাবেন না, আপনি অন্য দিক দিয়ে যান। স্যার, আপনি খারাপ ভাববেন না, আর আপনি যদি এদিক দিয়ে যান তাহলে হয়তো আপনার সঙ্গে খারাপ কিছু হবে। আরে চুপ করো তো, অন্য দিক দিয়ে যেতে আমার 30 মিনিট সময় লাগবে। আমি সময় নষ্ট কেন করবো? আমার কিছু হবে না, আমি এই দিক দিয়ে যাবো। স্যার, আমার কথা বিশ্বাস করুন, আমি মিথ্যা বলছি না। এই শোনো, আমার না এসবে বিশ্বাস নেই, আমার কিছুই হবে না, আমি এই দিক দিয়ে যাবো। আরে তুমি এমন করছো কেন? কি হয়েছে তোমার? ও যখন বলছে, আর এজন্য তো ও কোনো টাকাও চায়নি, তুমি অন্য দিক দিয়ে যাও, তাতে তো আমাদের কোনো সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তখন আর কি করবো, অন্য দিক দিয়ে যাচ্ছি। বাস স্যার, অনেক ভালো হয়েছে। আপনি আপনার স্ত্রীর কথা তো শুনেছেন, আপনি অন্য দিক দিয়ে গেলেই ভালো হবে। আর বিপদ তো বলে কই আসে না, অন্য দিক দিয়ে যাওয়াই ভালো। হ্যাঁ বুঝতে পেরেছি, তোমাকে আর জ্ঞান দিতে হবে না, তুমি তোমার নিজের কাজ করো। আসো আসো। অপু, এটা কে? আরে আমি তো জানি না কে এসে। এই আপনি কে? আমার মনে হচ্ছে আমার ভুলে যাওয়ার সমস্যা হয়েছে। ভুল করে আমি এই ফ্ল্যাটে চলে এসেছি। আপনাদের কোনো জিনিসে কোনো সমস্যা হয়নি, আমি চলে যাচ্ছি। আরে দাঁড়াও, একটা কথা বলো। ফ্ল্যাটের দরজা তো খোলা ছিল না যে তুমি ভুল করে ভিতরে ঢুকে পড়েছো। আমার তো মনে হচ্ছে যে তুমি বড় ধরনের কোনো একটা চোর, তুমি জানালা ভেঙে ভিতরে ঢুকেছো। এই সত্যি করে বলো তুমি কে, তা না হলে আমি কিন্তু পুলিশকে ডেকে তোমাকে মারতে মারতে এখান থেকে নিয়ে যাবো। আর যতক্ষণ পুলিশ না আসবে ততক্ষণ আমি তোমাকে এখানে মারতে থাকবো। এই সত্যি করে বলো তুমি কে? স্যার, আমি সত্যি বলছি, আপনাদের ওই গেট খোলা ছিল, আমি ভুল করে চলে এসেছি। আমি বলছি তো, আসলে আমি বলেছিলাম গেট খোলা রাখতে, তাই আপনাদের গেট খোলা দেখে আমি ভিতরে চলে এসেছি। আমি এখনই চলে যাচ্ছি। আরে শোনো, ও বলছে তো ভুল করে এখানে চলে এসেছে, তুমি ওর সাথে এমন করছো কেন? ঠিক আছে ভাইয়া, আপনি এখন আসতে পারেন। বেশ অপু, আর না, তুমি আর কতক্ষণ মিথ্যা কথা বলবে তোমার বয়ফ্রেন্ডকে বাঁচানোর জন্য? তোমার কি মনে হয় আমি কিছু জানি না? এই শোনো, আমি সবকিছু বুঝি, আর আমি সবকিছু জেনেও গিয়েছি। শোনো, তুমি যখন আমার পেছনে বসে ওই ভিখারিকে 1000 টাকা দিয়েছিলে তোমার বয়ফ্রেন্ডকে আমার বাসা থেকে ভাগিয়ে দেওয়ার জন্য, আমি তখনই সবকিছু জেনে গিয়েছি। কারণ কি জানো? কারণ ওই ভিখারিটা তোমার আগে আমার লোক। প্রতিদিন অফিসে যাওয়ার সময় আমি তাকে 50 টাকা করে দিয়ে যাই। এই পর্যন্ত আমি মনে হয় তাকে কমপক্ষে 1 লক্ষ টাকা দিয়েছি। তাই সে তার কৃতজ্ঞতা স্বরূপ আমাকে সবকিছু বলে দিয়েছে। তার মানে স্যারের স্ত্রী স্যারকে ধোকা দিচ্ছে? কোনো একটা ছেলেকে বাসায় নিয়ে গিয়ে তার সঙ্গে মজা করে? স্যার প্রতিদিন আমাকে 50 টাকা করে দেয়, এটাই স্যারের ঋণ পরিশোধ করার সুযোগ। যেভাবে আছে সেভাবেই থাক, স্যার বাসায় গিয়ে তাকে হাত নাতে ধরুক, দেখুক